नमस्कार बंधुरा बर्णाली स्पोर्ट्स स्टोरीज चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा नतून रेसिपि निये एसेछि कड़ाई पिठे किभाबे बानिয়েছি सेटाई आपनादेर साथे शेयर करब। ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार जोन्नो अनुरोध करछि। और रेसिपिटा भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन। आमार चैनेले नतून बंधु होले चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकार जोन्नो अनुरोध करछि। এটা কিন্তু সকালে জলখাবার আবার বিকেলে টিফিন হিসেবেও কিন্তু বাচ্চা বড় সবারই খুব পছন্দের হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ আতপ চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ছোট দানার চাল, আর 1 কাপ বিউলির ডালও আমি ভিজিয়ে রেখেছি, যেটাকে উড়দ ডাল বলে। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই দুটোকে একটা গ্রাইন্ডারে দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু সেদ্ধ চালেও করা যেতে পারে, কিন্তু সেদ্ধ চাল ভিজতে অনেকক্ষণ সময় লাগে, সে থেকে আপনাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা বলে শিফট করে নেব। এখন সামান্য একটু নুন দিলাম, নুন দিয়ে এটাকে হাতে করে ভালো করে ফেটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন পিঠেটা কিন্তু ততটাই ফ্লাফি হবে আর নরম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। যত বেশি রেস্টে রাখবেন পিঠেটা কিন্তু ততটাই সফট হবে। এবার ওই পুরো ব্যাটারটা থেকে অর্ধেকটা ব্যাটার আমি নিয়ে নিয়েছি, পুরোটা আমার লাগবে না। ওখানে সামান্য নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটা বড় পেঁয়াজ কুচি, সেদ্ধ মটর, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমি ভালো করে গরম করে নেব, তারপরে ফ্লেম একদম লোতে দিয়ে দেব। 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে নেব। এবার হাতার সাহায্যে 2 হাতা ব্যাটার আমি দিয়ে দেবো। এটাকে ছড়াবো না, গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট কুক করে নেব। 3 মিনিট কুক করার পর ঢাকাটা খুলে দেখে নেব, ওপরটা একটু শুকনো শুকনো হয়ে এসছে। এবার এটাকে উল্টে দেব। অপর পিঠটাও 2 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। একটা চাকু দিয়ে আমি একটু দেখে নেব যে পিঠেটা আমার পুরোপুরি হয়েছে কিনা। ব্যাটার লেগে নেই চাকুর গায়ে, তার মানে পিঠেটা আমার হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে 1 টিস্পুন বেকিং সোডা দিয়েও সাথে সাথে করে নিতে পারেন। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।